সিলেট ৪ আসনে জমিয়তে উলামা ইসলাম এমন একজন প্রার্থীকে মনোনীত করেছেন যার মধ্যে আছে ইনসাফ, যার মধ্যে আছে বাস্তব সুন্নতে রাসূল। আমাদের গ্রাম্য ভাষায় বলে নতুন ডাক্তারের চেয়ে পুরান রোগী ভালো। বুঝলেন যে নতুন ডাক্তারটা কি পুরান রোগী ভালো। বর্তমান যুগে হক এবং বাতিল বোঝানোর জন্য নতুন কোন ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নয়। আমাদের আস্থা হওয়া গাবীর বাস্তব ইসলাম, খাঁটি ইসলাম এবং বেজাল ইসলামের যে ব্যাখ্যা জনগণের সামনে দিয়েছেন, সবার সামনে খাঁটি ইসলাম এবং বেজাল ইসলাম স্পষ্ট। সারা বাংলাদেশের মধ্যে ৭২ জনতার বিরল ইতিহাস রয়েছে। আমি মনে করি আগামী ফেব্রুয়ারির নির্বাচনে খেজুর গাছ মার্কার ব্যালটে অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে নির্বাচিত করে সারা বাংলাদেশকে মেসেজ দিতে চাই, আমাদের ৭২ জনতায় খাঁটি ইসলাম ছাড়া নকল ইসলামের কোনো ঠাঁই নাই। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন আমাদের প্রার্থীদের মধ্যে কিছু কিছু প্রার্থী আছে যারা মনে করে তারা এখনই এমপি হয়ে গেছে। এমপি হওয়ার আগে বিভিন্ন পত্রিকায় পাথর কেলেঙ্কারির রিপোর্ট হয়েছে কিনা, যদি সেই রিপোর্ট মিথ্যা হয়ে থাকে তাহলে ওদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয় নাই। তাই বোঝা গেল উনি এখনই পাথর কেলেঙ্কারিতে জড়িত আছেন। যদি ভাস করেন কি করবেন? সুতরাং আপনাদেরকে আগামী নির্বাচনে খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে অ্যাডভোকেট মোহাম্মদ আলী সাহেবকে জয় যুক্ত করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন।